আমরা একাধিক বিষয় দেখেছি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বরাবর শাসক দল বিশেষ করে মোদীকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে। এবার সংবাদ শিরোনামে উঠে এসেছে আত্মহত্যার রিপোর্ট। রাহুল গান্ধী মূলত অভিযোগ করছে যে যুব শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না মোদী। অভিযোগ বিরোধী দলনেতার, তাই দেশে আত্মঘাতীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মোদীকে কটাক্ষ করলো এবার রাহুল গান্ধী। আত্মহত্যার মুক্তির খুঁজে যুব সমাজ। চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ রাহুলের। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো? দেশে প্রতিদিন ভয়ঙ্কর ভাবে বেড়েই চলেছে এই আত্মহত্যার ঘটনা, এবং আত্মহত্যা কারা করছেন না, যুব সম্প্রদায়, অর্থাৎ যারা দেশের ভবিষ্যৎ, যারা দেশের ভিত, তারাই কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এবং এই আত্মহত্যার মাধ্যমে তারা তাদের মুক্তি খুঁজে নিচ্ছেন। গত এক দশকে যদি আমরা দেখি, পড়ুয়াদের যে আত্মহত্যার সংখ্যা ছিল তা প্রায় গড় ছিল 6,654, এবং সেখান থেকে লাফিয়ে এখন বেড়েছে সেটা 13,044 জনে। সদ্য প্রকাশিত এই ভয়াবহ রিপোর্ট তুলে ধরেছেন কেন্দ্রের মোদী সরকারের মানে এই যে তোমার রিপোর্ট প্রকাশ করে রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র সমালোচনা করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এই চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেছেন এবং পাশাপাশি তিনি যে লিখেছেন সেটা হচ্ছে কি, বিশ্বের মধ্যে ভারত আজ সর্ববৃহৎ যুব জনসংখ্যার দেশ, অথচ দুঃখের কথা এটাই যে এই দেশের যুব শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার বদলে তাকে চরম অসুবিধা ও বাধা বিপত্তির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। গত দশকে যেখানে 0 থেকে 24 বছর বয়সীদের, 0 থেকে 24 বছর বয়সী যারা রয়েছেন তাদের জনসংখ্যা 58.20 থেকে বর্তমানে 58.10 কোটি হয়েছে। কিন্তু পাশাপাশি পড়ুয়াদের যে আত্মহত্যার সংখ্যা তা 6,654 থেকে লাফিয়ে একেবারে 13,044 জনে পৌঁছে গিয়েছে। এই ঘটনায় দেশের যুব সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক মানসিক গুরুতর সমস্যার দিকেই ইঙ্গিত করছে। দেখো, এই ঘটনার জন্য কেন্দ্রের ভুল নীতিকে দায়ী করেছেন তিনি, রাহুল গান্ধী। তিনি লিখেছেন, বর্তমানে দেশের যুব সম্প্রদায় ভয়াবহ বেকারত্ব, প্রশ্ন ফাঁস, শিক্ষা দুর্নীতি, ব্যয়বহুল শিক্ষা, সামাজিক নিপীড়ন, আর্থিক বৈষম্য, একাধিক জিনিস রয়েছে, যে কারণে কিন্তু অভিভাবকদের চাপের মতো নানান সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি সরকারের কাছে আমার নিবেদন থাকবে, অর্থাৎ এখানে রাহুল গান্ধী লিখছেন, সরকারের কাছে আমার নিবেদন থাকবে ওই ছাত্র যুবকদের এই কঠিন পথ সহজ করতে যেন সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তাদের চলার পথে বাধা না দিয়ে যেন সহায়তার হাত বাড়ানো হয়। অভিভাবকদেরও উচিত তাদের সন্তানদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া। একই সঙ্গে যুবদের কাছে তার আবেদন, ভয় না পেয়ে সমস্যার বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং প্রশ্ন করতে অধিকার দাবি করুন, এমনটাই কিন্তু তিনি আবেদন করেছেন যুব সমাজের কাছে। আমি আপনাদের পাশে আছি, অর্থাৎ রাহুল গান্ধী তিনি জানাচ্ছেন যে আমি যুব সমাজের পাশে আছেন তিনি, এবং আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাহুল গান্ধী। দেখো অঙ্কিতা, এই যে কথা বলছিলাম যে গত বুধবার বার্ষিক IC3 কনফারেন্স ও এক্সপো 2024 এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে প্রতি বছর সার্বিক আত্মহত্যার ঘটনা প্রায় 2% হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পড়ুয়াদের আত্মঘাতী হওয়া আর গত 2 দশকে 4%। অর্থাৎ যেভাবে গোটা যে আত্মহত্যা, অর্থাৎ গোটা দেশ জুড়ে যে আত্মহত্যার প্রবণতা রয়েছে সেই হার যেমন 2% হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পড়ুয়াদের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু একেবারে ডবল, মানে 4% হারে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা একটা উদ্বেগজনক, এবং বিরোধী দলনেতা তিনি, দেশের বিরোধী দলনেতা, সেক্ষেত্রে তিনি এই যে পরিসংখ্যান সেটাকে তুলে ধরে কিন্তু মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ যুব শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না মোদী সরকার, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। কোটা সহ একাধিক বিষয়ে যে রিপোর্ট পেশ হয় সেই রিপোর্টেই চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ করলো রাহুল গান্ধী। রাহুল গান্ধীর মূলত অভিযোগ হচ্ছে প্রতিনিয়ত যুব সমাজ আত্মঘাতীর পথ বেছে নিচ্ছে। তবে কেন? যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদী সরকারের এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন বলেই মনে করছেন রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।